ইরানে যুক্তরাষ্ট্রের হামলার চিত্র যেন খুব চেনা কোনো দৃশ্যপট, যা মনে করিয়ে দেয় আজ থেকে ঠিক ২২ বছর আগের কথা। ২০০৩ সালের মার্চে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনীর প্রতারণার আশ্রয় নিয়ে হামলা চালিয়েছিল ইরাকে। তাদের দাবি ছিল প্রেসিডেন্ট সাদ্দাম ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের মজুদ গড়ে তুলেছেন। এরপর দীর্ঘ ৮ বছরে ইরাকে চলে মার্কিন আগ্রাসন। অবশেষে ২০১১ সালে ঘোষণা করা হয় ইরাকে যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এর আগেই নিহত হয় দেশটির প্রায় ৩.৫ লাখ মানুষ। ধ্বংস হয়ে যায় সমৃদ্ধ ইরাকের বহু এলাকা। এর প্রায় ১৪ বছর পর আবার যেন এই দৃশ্যের অবতারণা। শুধু ইরাকের জায়গায় ইরানের নাম। বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও। সম্প্রতি তিনি এক বক্তব্যে তুলে ধরেন ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা ও ২০০৩ সালে ইরাক আক্রমণের সাদৃশ্য। ২২ জুন রোববার টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফাইটিং অলিগার্কি শীর্ষক টাউন হল আলোচনায় স্যান্ডার্স বলেন, আমরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দিতে পারি না। তিনি বলেন, নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই ইরান ইস্যুতে যেভাবে বক্তব্য রেখেছেন তা অনেকটাই মিলে যায় ২০০৩ সালের ইরাক আক্রমণের আগে নেতানিয়াহু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাষণের সঙ্গে। স্যান্ডার্স জোর দিয়ে বলেন, ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। যুদ্ধটি হয়েছিল এক মিথ্যার উপর ভিত্তি করে। সেই মিথ্যার কারণে আমরা হারিয়েছি ৪৫০০ তরুণ মার্কিন সেনাকে, আহত হয়েছে ৩২,০০০ জন এবং ব্যয় হয়েছে $1 ট্রিলিয়ন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরাক গণবিধ্বংসী অস্ত্রের মালিক, যা পরবর্তীতে প্রমাণিত হয় অসত্য হিসেবে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে নেতানিয়াহু ও ট্রাম্পও একই ধরনের ভাষা ব্যবহার করছেন। স্বতন্ত্র রাজনীতিক হলেও ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করা বার্নি স্যান্ডার্স তার বক্তব্যে বলেন, ভাই ও বোনেরা, ইতিহাস যেন আবার না ঘটে। যুক্তরাষ্ট্রের ঘরোয়া অনেক সমস্যা রয়েছে। আমাদের অর্থ ও জনশক্তি আমেরিকাকে পুনর্গঠনে ব্যয় করা উচিত, ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য নয়।